রাতে সন্ধ্যায় আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। এই দোয়াটা একবার করে পাঠ করতে হবে। এরপরে আপনার কাজ হলো এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন বিয়াদিল খায়রু ফি ইয়ামিহি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা ফজরের পরে ১০ বার এবং মাগরিবের পরে ১০ বার এটা পাঠ করতে হবে। এরপরে কাজ হলো এই যে একটা দোয়া দেখতে পাচ্ছেন আউযু বিওয়াজিল্লাহিল কারীম ওয়া বিকালিমাতিল্লাহি তাম্মাতিল্লাতি লা ইয়াযাবিজুহুন্না বাবু ওয়ালা ফাজির। এই আমলটা ফজরের পরে একবার মাগরিবের পরে একবার পাঠ করবেন। এটা একটা জিন্নাত জগতের জন্য একটা প্রভাবশালী আমল। এই দোয়াগুলো যেন ছুটে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। এরপরে কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা ফজরের পরে ১০ বার, মাগরিবের পরে ১০ বার পাঠ করবেন। বাকি এগুলার ফজিলত আমরা নিচে প্রত্যেকটা লিখে দিয়েছি। আমরা ফজিলত নিয়ে আলোচনা করতেছি না, শুধু এগুলা বলতেছি। এরপরে নিচে আছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা ফজরের পরে ৩ বার, মাগরিবের পরে ৩ বার। এরপরে দায়িত্ব হলো ইয়া লাতিফু এই শব্দটা ফজরের পরে ১০০ বার এবং মাগরিবের পরে ১০০ বার পাঠ করবেন। বাকি এই ইয়া লাতিফু শব্দ ১০০ বার পাঠ করার পরে এই যে দোয়াটা দেখতে পাচ্ছেন, আল্লাহুম্মা ওয়াসি আলাইয়া রিজকি আল্লাহুম্মা আতিফ আলাইয়া খালকাকা কামা সুনতা ওয়াসিয়ানি সুজুদি লিগাইরিক ফাসুনহু আন জিল্লি সালিল লিগাইরিক। আচ্ছা এই জায়গা ফাসুনহা আছে এখানে। এই শব্দটা কিন্তু ভুল। একটু সকলেই লক্ষ্য করেন। এখানে শব্দটা হবে হলো ফাসুনহু। এই জায়গা ফাসুনহা হয়ে গেছে, হবে হলো ফাসুনহু আন জিল্লি সালিল লিগাইরিক বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা ৩ বার পাঠ করবেন। এরপরে সকালে ইয়া রাজ্জাকু ১০০ বার, মাগরিবের পরে ১০০ বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফজরের পরে ১০০ বার, মাগরিবের পরে ১০০ বার। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা ফজরের পরে ১০০ বার, মাগরিবের পরে ১০০ বার। আর কালকে যে আমলটা বলেছিলাম জুমার দিনে ফরজ নামাজের পরে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটা আপনি ফজরের প্রতি জুমার দিনে জুমার নামাজের পরে ৭০ বার পাঠ করবেন। আর আল্লাহ তাআলার একটা সিফাতে নাম আছে ইয়া বারিয়ু। এই ইয়া বারিয়ু শব্দটাকে প্রতিদিন ফজরের পর ১০০ বার, মাগরিবের পর ১০০ বার পাঠ করবেন। এরপরে সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি। এটা প্রতিদিন ফজরের পরে একবার, মাগরিবের পরে একবার পাঠ করবেন। এই কাজগুলোর সাথে সাথে একটু বড় কাজ হলো অথবা কারো নিকট এটাকে ৩৩ আয়াত বলে। যদিও ৩৩ আয়াতের বেশি আছে এখানে। মোট কথা এগুলাকে ৩৩ আয়াত অথবা মঞ্জিল বলে। তো এই মঞ্জিলটা আপনাদের পাঠ করতে হবে। ফজরের পরে একবার, মাগরিবের পরে একবার পাঠ করতে হবে। এই যে মঞ্জিলটা দেখতে পাচ্ছেন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গা থেকে কিছু আয়াত আনা, এই আয়াতগুলোকে মঞ্জিল বলে। এই মঞ্জিলগুলো পাঠ করবেন। আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি এই মঞ্জিলটাকে তার পরিবারের জন্য দিয়েছিলেন এবং নিজে আমল করতেন। জিন্নাত এবং জাদু এবং দুশমনের যাবতীয় অনিষ্ট থেকে হেফাজতের জন্য এই মঞ্জিলের আমল করতেন তারা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বিস্তিজের মধ্যে বলেছেন, এই মঞ্জিলের যে কি ফজিলাত রয়েছে চিকিৎসা জগতে, এটা যে আমেল হবে মানে এটা যে প্রতিদিন পড়তে অভ্যস্ত হবে সেই ব্যক্তি নিজেই অবলোকন করতে পারবে যে এর মধ্যে কি ফাজাইল রয়েছে।